গত রাতে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের সাথে কিন্তু কালবৈশাখী ঝড় হয়েছে, বজ্রপাত হয়েছে এবং শিলাবৃষ্টি হয়েছে। আমরা কাল রাতের যে বৃষ্টি, সর্বোচ্চ বৃষ্টি আমরা রেকর্ড করেছি শ্রীমঙ্গলে, সিলেট বিভাগের শ্রীমঙ্গলে, মৌলভীবাজার জেলা। ওইখানে আমরা 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। সেই সাথে ঢাকাতে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি গত রাতে 36 মিলিমিটার বৃষ্টিপাত, এবং চট্টগ্রামে আমরা 37 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। তাছাড়া মোটামুটি রাজশাহী এবং খুলনা বিভাগের যে আমাদের স্টেশনগুলো আছে ওইসব অঞ্চল বাদে বাকি সারা দেশেই গতকাল আমাদের রাতে বৃষ্টিপাত হয়েছে এবং পরিবেশ অনেকটা সহনশীলতার মধ্যে চলে এসেছে এবং দেশের অনেক জায়গাতে কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টা আমাদের যে পূর্বাভাস, সে পূর্বাভাস অনুযায়ী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী বরিশাল এবং খুলনা বিভাগেও কিন্তু এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে কিন্তু আমাদের আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে গত কয়েকদিন যেমন খুলনা বিভাগে কোনো অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এখন পর্যন্ত, তবে আজ আমরা আশা করছি খুলনা বিভাগে বৃষ্টি বিস্তার লাভ করবে এবং তাপমাত্রা আমাদের যে চলমান যে তাপপ্রবাহ ছিল সেই তাপপ্রবাহের অবসান হওয়ার সম্ভাবনা আছে আজ থেকে। এবং এই বৃষ্টির প্রবণতা ধারাবাহিকতা মোটামুটি এই মাসে 11 বা 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে, বিচ্ছিন্নভাবে হলো। সে হিসেবে আমরা কিন্তু গতকাল আমরা একটি কালবৈশাখী ঝড়ের আমরা অ্যালার্ট মেসেজ জারি করেছি। সেই মেসেজ অনুযায়ী কিন্তু আগামী 72 ঘন্টায় দেশে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড়, দমকা হওয়া, জড়ো হওয়া, বজ্র ঝড় এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং আপাতত তাপপ্রবাহ আপাতত আজ থেকে প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং আগামী 12-13 তারিখ পর্যন্ত দেশে ওইভাবে যে চলমান তাপপ্রবাহ আপাতত আমরা আশা করছি না। গতকাল কিন্তু বৃষ্টির প্রবণতা অনেক অঞ্চল জুড়ে ছিল, অনেক অঞ্চল জুড়ে হয়েছে এবং বাতাসও হয়েছে সেভাবে, এবং বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে সমস্ত অঞ্চলগুলো দিয়ে আর কি। একমাত্র খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগে গতকাল বৃষ্টিপাত হয়নি, তাছাড়া দেশের অন্য অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। বিদায় কিন্তু পরিবেশটাকে অনেক শীতল করেছে। তবে এই সময় কিন্তু প্রচুর বজ্রঝড় হয়ে থাকে, বজ্রপাত হয়ে থাকে এবং শিলাবৃষ্টি হয়ে থাকে। এই বজ্রপাত থেকে কিন্তু আমাদের দেশে অনেক প্রাণহানি ঘটে থাকে। সেই জন্য বজ্রপাত থেকে আমাদের রক্ষা করতে হলে আমাদেরকে এই সময়ের জন্য হলেও নিরাপদ আশ্রয় থাকতে হবে। আকাশে যখন বজ্র মেঘমালার সৃষ্টি হবে, অর্থাৎ কালো মেঘ থাকবে, আকাশে বিদ্যুৎ চমকাবে, এই সময় কিন্তু আমাদেরকে নিরাপদ আশ্রয় থাকতে হবে। অর্থাৎ এই বজ্র ঝড় কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা মোটামুটি স্থায়ী হয়ে থাকে। এই সময়টুকুর জন্য আমাদেরকে নিরাপদ আশ্রয় থাকতে হবে, তা নাহলে কিন্তু আমাদের বজ্রঝড়ে কিন্তু প্রাণহানির আশঙ্কা থেকে যায়। এখন পর্যন্ত আমাদের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু মে মাসে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। তবে আপাতত এই মাসের 11-12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা বিচ্ছিন্নভাবে আছে। তারপরে হয়তো বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে, তার পরবর্তীতে আবার কিন্তু এই মাসের শেষের দিকে আবার বৃষ্টিপাতের, তবে মে মাসে স্বাভাবিক বৃষ্টি আমরা আশা করছি।